আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আপনারা কাটাকাটি দেখেন আর আমি একটু দুঃখ প্রকাশ করি, কারণ আমার এই ভিডিওটা আসলে পরিপূর্ণ করতে গিয়ে করতে পারি নাই কোনো কারণে ভুলে। আমাদের সিনেমাটোগ্রাফার তারা কোনো কারণে মাইক্রোফোনটা অন করে নাই। যাই হোক, একটা ভাইরাল জায়গায় গেছিলাম ভিডিও করতে, তাই ভয়েস দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা শর্টে বোঝানোর চেষ্টা করতেছি। যিনি এই যে মাখামাখি ঘুটাঘুটি করতেছেন, ওনার নাম হচ্ছে মিস্টার বশির। উনি ভেলপুরি ভাই বশিরের ওনার, খুব বিখ্যাত মানুষ, বিখ্যাত লোক। হ্যাঁ, খ্যাতির বিড়ম্বনা, এমনই খ্যাতির বিড়ম্বনা যে খ্যাতির বিড়ম্বনার চোটে উনি আসলে আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পান নাই। হ্যাঁ, বা কথা বলতে উনি আগ্রহ প্রকাশ করেন নাই। আমরা ছোটোখাটো ইউটিউবার তো, তাই ওনার মনে হয়েছে যে এই শিপাড়াগোলায় কথা কী লাভ হবে, তাই উনি আসলে ওনার মতন করেই কাজ করছেন। এখন এত দূর থেকে গেছি মিরপুর, একটু ভিডিও করা লাগে তাই একটু করলাম। হ্যাঁ, ওনাকে একটু তেল তোল মারছে মনে হয় আমার সিনেমাটোগ্রাফাররা। যাই হোক, আসলে কি ভাই, এইরকমই যে ভেলপুরিওয়ালা ফুচকাওয়ালা, ওনাদের ভাবসাক্ষ্য দেখলে মাঝে মাঝে এমন মনে হয় যে ওনারা না জানি কি হয়ে গেছে। আর খুব গর্ব করতেছি না, মনের খুবই হয়তো কথাটা বলতেছি, যে এইরকম একটা ভেলপুরি বা ফুচকার দোকান প্রত্যেকদিন 100 বার আমি কিনা বেচতে পারি। কেউ অহংকার মনে করেন না। আল্লাপাক সামাজিকভাবে যে অবস্থানটুকু দিছে, তাতে ওনাদের ভাবচক্কর দেখলে মনে হয় কি যে ইউটিউবাররা মানুষই না, বিনা পয়সার জন্য অ্যাডভার্টাইজ করে দিচ্ছি, পয়সা দিয়ে খায়া, এটা ওনার গায়ে লাগে না আর কি। যাই হোক, হোয়াট এভার, একটু সংক্ষেপেই সারি, যেহেতু আসলে ভয়েস ওভার দিতে হইতেছে। ওনার এখানে 3টে আইটেম পাওয়া যায়। এই 3টে আইটেমের মধ্যে একটা হচ্ছে কি হলো আপনার ফুচকা, ছোট ফুচকা, আমার হাতে যেটা এখন দেখতেছেন। হ্যাঁ, এটা আসলে রিয়েলি মজা ছিল, এটা খুব মজা। হ্যাঁ, এর সঙ্গে আরও 2টা আইটেম ছিল, ভেলপুরি আর পানিপুরি। এই ধাপে ধাপে দেখবেন আমার সামনেই আসবে। এই দুটো আসলে আমার কাছে খুব যে ভালো লাগছে এরকম কিছু না। আর একটা জিনিস আমার ভিউয়ারদের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, আশেপাশে হয়তো অনেক আপুদের ছবি একটু একটু চলে আসছে। হ্যাঁ, কারণ অনেক ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে আসলে চেয়েও এটাকে আলাদা করতে পারিনি। হ্যাঁ, যাই হোক, এর জন্য দুঃখিত, কারণ আমি ভিডিওতে সাধারণত আপুদের ভিডিওগুলো আনি না। যাই হোক, এখানে এই 3টে আইটেমের মধ্যে মোটামুটি বলা যায় যে ফুচকাটা ভালো ছিল আলহামদুলিল্লাহ, ভেলপুরি এভারেজ, আর পানিপুরিটা খুবই ইয়া লাগছে আমার কাছে, ওটা মনে পদেরই হয়নি। সঙ্গে একটা লেবু দেয়, এটা হচ্ছে স্পেশালিটি, একটু যে এলাচি লেবু না কি জানি বলে এটাকে, ঘ্রাণ পাওয়া যায়, তো এটা উপরে দিয়ে নিলে পরে ভালোই লাগে। যাই হোক, যদি আপনি আমাকে বলেন তাইলে এখানে ফুচকার স্বাদটা ভালো ছিল। এটা খাওয়ার জন্য যদি মিরপুর যান, মিরপুর লাভ রোডে, তাইলে এই ভেলপুরি ভাই বশিরের দোকানে ঢুকে, বশির ওনার দোকানে ঢুকে আপনি এই ছোট ফুচকাটা খেতে পারেন। যা আইটেমটাই নেন না কেন, 3টে আইটেম দেখাইছি, 30 টাকা করে পিস। হ্যাঁ, আপনি নিয়ে খেতে পারেন। যাই হোক, মোটামুটি এই আমার কাছে যদি বলেন আমার ব্যক্তিগত মন্তব্য, তাহলে শুধুমাত্র এই ফুচকা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে যাওয়ার আসলে আমি কোনো মানি দেখি না। এর থেকে মজার ফুচকা আমাদের এখানেও আছে। এখন উনি আসলে ভাইরালিটির তো কোনো আসলে ওই নির্দিষ্ট মানদণ্ড নাই, যার কারণে আসলে বলতে পারেন যে ভাইরাল খাওয়ার জন্য যদি যাইতে পারেন, আর যাবেন কি যাবেন না এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু আমার কাছে ফুচকাটা ভালো লাগছে। ওনাদের মানুষ হিসেবে আচার আচরণ বা ইউটিউবারদের সঙ্গে আচার আচরণ সেই হিসেবে আমার কাছে ভালো লাগে নাই। আমি হয়তো বা দ্বিতীয়বার এখানে খেতে যাবো না, বাদ বাকিটা আপনাদের বিষয়। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। পানিপুরি মুখে দিছিলাম বড় করে হা করেই, কিন্তু আসলে বড় করে হা পরে আসলে ছোট হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা যদিও খুব ভালো লাগবে না, কিন্তু ভালো লাগার মতন করে দেখে নিলে হয়তো ভালো লেগেও যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন।